আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। রামাদান মোবারক। আর সপ্তাহ দুয়েক পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাস মাহে রমজান, ইবাদত বন্দেগী এবং ক্ষমা পাওয়ার মাস। এ মাসে আমাদের সাধারণ খাদ্যাভ্যাস এবং রুটিনের মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন আসে। তাই গৃহিণীরা চিন্তিত থাকেন সারাদিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে কী খাওয়া হবে তাই নিয়ে। আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল যে রমজানের প্রিপারেশন নিয়ে একটা ভিডিও করতে। রোজা শুরু হওয়ার আগে কী কাজ এগিয়ে রাখলে ইফতার বা খাওয়া দাওয়া নিয়ে ঝামেলাটা অনেকাংশে কমে যায়, তাই নিয়ে আমার আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। রমজানে ইফতার বা সেহরিতে আপনি কি খাবেন সেটা কিন্তু নিজেদের খাদ্যাভ্যাসের উপরেও অনেকটা ডিপেন্ড করে। তাই আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো যাই রান্না হোক না কেন তাতে তো মশলা লাগবেই। আসলে রান্নার থেকে মশলা জোগাড় করাটার সময় সব থেকে বেশি লাগে। তাই রোজার আগে যদি আপনি প্রয়োজনীয় মশলাগুলো গুছিয়ে রাখেন, এই যেমন ধরুন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তো আমাদের লাগেই। তাই রোজা শুরু হওয়ার আগে একদিন সময় নিয়ে বেশি করে আদা, রসুন, পেঁয়াজ ছুলে কেটে যদি বেটে ডিপ করে রাখতে পারেন, তাহলে পুরো রোজার মাসটা আপনি সেখান থেকে একটু একটু করে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি এই কাজটা সব সময় করে থাকি, শুধু রোজার মাস বলে নয়, প্রত্যেক মাসের জন্যই আমি আদা রসুন বাটার কাজটা রেডি করে রাখি। এতে যেমন সময়ও বাঁচে, তেমনি ঝটপট যে কোনো রান্না করে ফেলা যায়। আর আদা রসুন বাটার জন্য আমি কোনো পানি ব্যবহার করি না, পানি ছাড়াই ব্লেন্ডারে এগুলো আমি মিহি পেস্ট করে নিই। আর এভাবে বাটা মশলা রেডি করে আপনার প্রয়োজন অনুসারে ছোট বা বড় বক্সে ভরে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন, সেটা 1 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। পেঁয়াজ, এটা কোন খাবারে লাগে না বলেন দেখি? আমাদের দেশি রান্নায় তো অবশ্যই প্রয়োজনীয়। পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ বাটা সব কিছুই। তাই আপনি চাইলে আগে থেকে একটু বেশি করে পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে জিপলক ব্যাগ বা বক্সে ঢুকিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, এবং প্রয়োজন মতো সেটা বের করে নিতে পারেন। আর রোজার সময় ইফতারে আমরা একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করি, যেমন হালিম, ঘুগনি বা চপ। এসব খাবারে একটুখানি বেরেস্তা কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। তাছাড়া আরও অনেক খাবারেই বেরেস্তার ব্যবহার হয়, তাই খুব ভালো হয় যদি কিছুটা বেরেস্তা আপনি আগে থেকে রেডি করে রাখতে পারেন। ভেজে বেরেস্তা ঠান্ডা করে একটা বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে আপনি মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সেই সঙ্গে রোজার মাসে আর একটা উপকরণ আমি সবসময় হাতের কাছে রাখি, আর তা হলো ভাজা জিরের গুঁড়ো। শুকনো তাওয়ায় একটু মুড়মুড়ে করে জিরেটাকে ভেজে নিয়ে তারপরে মিহি গুঁড়ো করে নিতে হবে। যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এরও কোনো জুড়ি নেই। যেমন ধরুন ফুচকা বানালেন বা চটপটি বানালেন, তার উপর একটু ছড়িয়ে দিলেন, লেবুর শরবতে একটু দিলেন, বা এমনিতে ছোলা ভুনার উপর দিয়েও আপনি খেতে পারেন। এইভাবে করে আপনার প্রয়োজনীয় মশলা যা যা আপনার কাছে মনে হয় দরকারি, তা যদি আপনি রোজার আগে রেডি করে ফ্রিজ করে রেখে দিতে পারেন, তাহলে রোজার মাসে কিন্তু আপনার অনেক সুবিধা হবে এবং শ্রম বাঁচাবে। এবারে আসি কিছু ইফতার মেনু নিয়ে। আমাদের দেশে ইফতারে ছোলা ভুনা খুবই কমন এবং প্রায় প্রতিদিনই এটা করা হয়। সহজ রান্না হলেও এটার প্রস্তুতি কিন্তু একটু লম্বা। ছোলাটাকে মিনিমাম 8-10 ঘন্টা আমাদের ভিজিয়ে রাখতে হয়, ফুলে ওঠার পর সেদ্ধ করে তবেই রান্না করতে হয়। প্রতিদিনকার এই ঝামেলায় না গিয়ে আপনি যদি রোজার আগে বেশি করে ছোলা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে সেদ্ধ করে নেন এবং প্রয়োজন অনুসারে ছোট ছোট বক্সে করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে প্রতিদিনের ইফতারের আগে জাস্ট বের করে রান্না করে নিলেই হয়ে যাবে। ছোলা ভুনার পরে আসে পেঁয়াজুর নাম। বানানো সহজ হলেও প্রস্তুতি কিন্তু একটু লম্বা। প্রতিদিনকার ডাল বাটাবাটির ঝামেলায় না গিয়ে রোজার আগে যদি আপনি বেশি করে ডাল ভিজিয়ে সেটাকে পানি ছাড়া একটু শুকনো শুকনো করে বেটে রাখেন, তাহলে রোজার সময় আপনার অনেক শ্রম বাঁচবে। আর ডালটাকে এইভাবে শুকনো করে বাটতে হবে, একটু ছাবা ছাবা করে। তারপর আপনার পছন্দ মতো পরিমাণে অল্প অল্প করে ছোট ছোট বক্স বা পলিব্যাগে ভরে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ইফতার বানানোর ঘন্টাখানেক আগে বের করে রাখলে এটা নরম হয়ে যাবে। সেকেন্ড আর একটা উপায় হচ্ছে, একবারে আপনি পেঁয়াজু বানানোর জন্য যত রকম মশলা দেয়ার সেটা দিয়ে ছোট ছোট করে এরকম পেঁয়াজু বানিয়ে প্লেটে বা ট্রেতে সাজিয়ে ডিপ ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেন। যখন এটা শক্ত হয়ে যাবে তখন এগুলোকে কোনো একটা বক্স বা পলিব্যাগে ভরে
আবার ডিপ ফ্রিজে রেখে নিতে পারেন। ইফতারের আগে জাস্ট চট করে তেলে ভেজে নিলেই আপনার পেঁয়াজু রেডি হয়ে যাবে। এরপরে আসে বেগুনি ও আলুর চপের নাম, যা প্রায় প্রতিদিনই সবার ইফতারে থাকে। আর এই দুটো খাবারের কমন যে বৈশিষ্ট্য তা হচ্ছে এটা তৈরিতে লাগে বেসনের গোলা বা ব্যাটার। তো প্রতিদিন আপনি বেসনের গোলা বা ব্যাটার কিভাবে বানাবেন সেই ঝামেলায় না গিয়ে রোজার আগে চাইলে কিন্তু বেসনের প্রিমিক্স রেডি করে রাখতে পারেন। জাস্ট পানি দিয়ে গুলে নিলে আপনার বেসনের ব্যাটার রেডি। আর চাইলে ঘরেও বেসন বানিয়ে বা ভাঙিয়ে রাখতে পারেন। আমরা অনেকেই ইফতারে হালিম খেতে পছন্দ করি, কিন্তু বানানোর কথা আসলেই তখন আমরা ভয়ে পিছিয়ে যাই। দোকান থেকে কিনে আনি অথবা রেডিমেড হালিম মিক্স ব্যবহার করি। তবে আপনি চাইলে খুব সহজে কিন্তু এই হালিম মিক্স ঘরেই তৈরি করতে পারেন, হালিমের মশলা সহ। এবং কিভাবে সেটা করতে হয় তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। যা যা এতক্ষণ আমি দেখালাম এবং সামনে দেখাবো সব কিছুর রেসিপি লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশিদের কাছে ইফতার প্লেটে এক কোণায় থাকা সবথেকে আকর্ষণীয় একটা খাবারের নাম হচ্ছে জিলাপি। অনেকের কাছে জিলাপি ছাড়া ইফতারটা কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ হয় না। তাই আপনি চাইলে রোজার আগে থেকে জিলাপির প্রিমিক্স বানিয়ে রেখে দিতে পারেন। আর যেদিন জিলাপি খেতে ইচ্ছা করবে জাস্ট ঝটপট পানি দিয়ে গুলিয়ে চটপট জিলাপি বানিয়ে নিতে পারবেন। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, এই সব কিছুর সঙ্গে মুড়ি না হলে কি চলে? সব কিছু একসঙ্গে মেখে খেতেও কিন্তু দারুণ মজার। মুড়ি চাইলে আপনি ঘরে বানাতে পারেন, দোকান থেকে কিনতে পারেন। খুব সহজে ঘরে বানিয়েও এভাবে কৌটা ভর্তি করে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু শরীরের জন্য খুব জরুরি। আর সব থেকে ভালো হয় সেটা যদি লেবুর শরবত হয়। আরও অন্যান্য অনেক শরবত আছে, তবে লেবুর শরবত আমাদের দেশে খুবই কমন। ইফতারের আগে প্রতিদিন লেবু চিপে রস বের করে তারপর শরবত গোলানো একটা ঝামেলার বিষয়। তাই রোজার আগে আপনি চাইলে একদিন বেশি করে লেবু কিনে সেটা রস বের করে আইস ট্রেতে করে এইভাবে অল্প অল্প করে জমিয়ে রাখতে পারেন। এতে করে ইফতারের সময় ঝটপট আপনি লেবুর শরবত বানিয়ে ফেলতে পারবেন। পানি, চিনি এবং এক টুকরো এই লেবুর রস, ব্যাস হয়ে গেল মজাদার লেবুর শরবত। আর এখন তো বাজারে মোটামুটি কিছুটা কাঁচা আম উঠে এসেছে, তো আপনি চাইলে রোজার জন্য আম পান্না বা কাঁচা আমের শরবতও বানিয়ে রাখতে পারেন। একবারে বেশি করে বানিয়ে এইভাবে আইস ট্রেতে জমিয়ে রাখতে পারেন এবং ইফতারের আগে চটপট পানি, চিনি দিয়ে একটু গুলিয়ে নিলেই আপনার শরবত রেডি। এছাড়া আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইফতারে ভাজা পোড়া খাবারটা এড়িয়ে চলেন। রুটি, পরোটা অথবা ভাত দিয়েই ইফতার সারেন। ভাত তো খুব সহজেই রান্না করে নেওয়া যায়, তবে যারা রুটি পরোটা খেতে অভ্যস্ত তারা চাইলে রোজার আগে বেশি করে রুটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন। রুটি বেলে কাঁচা অবস্থায় না সেকে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রত্যেকটা রুটির মাঝে একটা বেকিং পেপার অথবা পলিব্যাগ দিয়ে দিলে রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না এবং এরপরে সহজেই বের করে আপনি সেকে নিতে পারবেন। একই পদ্ধতিতে আপনি বানাতে পারেন পরোটা। যে কোনো ধরনের পরোটা বানিয়ে একইভাবে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন। এটা কিন্তু 1 মাসের বেশি সময় ধরেও ভালো থাকে। আর পদ্ধতি একই, গরম তাওয়াতে সেমভাবে আপনাকে এই রুটি পরোটা সেকে নিতে হবে ইফতার বা সেহরিতে। এইসব কমন খাবারের বাইরেও আমরা কিন্তু ইফতারে একটু ভিন্ন রকম মুখরোচক খাবার খেতে পছন্দ করি। অনেক ধরনের স্ন্যাক্স কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন এবং আপনারা নিজেরাও তৈরি করে থাকেন। তবে সাধারণত রোজার জন্য যে 3টা স্ন্যাক্স আমি রাখতে পছন্দ করি ফ্রোজেন করে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে আলুর চপ, বা এটাকে এগ চপ বা এগ কাটলেটও বলা হয়। এগুলোকেও আমি বানিয়ে ফ্রিজ করে রেখে দিই আর ইফতারের আগে চটপট তেলে ভেজে পরিবেশন করি। যেদিন কাজের চাপ বেশি থাকে বা ইফতার বানানোর সময় হয় না, সেই সময়গুলোতে এই ফ্রোজেন খাবার কিন্তু খুব উপকারে আসে। আমি আরেকটা খাবার সবসময় রোজার মাসে রাখতে চেষ্টা করি, সেটা হচ্ছে সমোসা। আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিভাবে ঘরে সমোসা শীট তৈরি করতে হয় এবং সেটা দিয়ে সমোসা বানানো যায়। তো আপনারা চাইলে এইভাবে বেশি করে সমোসা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর ইফতারের সময় চটপট ভেজে নিতে পারেন। সেই সাথে আরেকটা খাবার আমি খুবই পছন্দ করি এবং প্রায় সারা বছরই চেষ্টা করি ফ্রিজে এটা রাখতে, সেটা হচ্ছে শামি কাবাব। হতে পারে সেটা মাছ বা মাংসের।
যে কোনো উপলক্ষে পারফেক্ট একটা স্ন্যাক্স। পোলাওয়ের সঙ্গে যেমন কাবাব হিসেবে আপনি এটাকে সার্ভ করতে পারেন, বাচ্চার টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, ইফতারে খেতে পারেন, সব কিছুতেই একদম সমানভাবে মানানসই। এর বাইরেও আপনি চাইলে আরও অনেক ধরনের স্ন্যাক্স বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি যা যা দেখালাম সেগুলো হচ্ছে আমার নিজস্ব রমজান প্রিপারেশন, যেটা রোজার আগে আমি করে থাকি আমার কাজ কমাতে রোজার মাসে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কিছুটা হলেও কাজে আসবে, এবং যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ যদি অনেক অভিজ্ঞ রাঁধুনি থাকেন যারা বছরের পর বছর ধরে সংসার সামলাচ্ছেন, আপনাদের প্রয়োজনীয় এবং মূল্যবান টিপসগুলোর কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।